তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তোমাদের ম্যাথের জন্য পার ডে 2টো করে টাইপ তোমাকে আমি একদম কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেবো। আর একটা কথা, তোমরা যারা ম্যাথে ভালো পারো আর কি, স্ট্রং রয়েছে যারা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি যে তোমরা কিন্তু অযথা সময় নষ্ট করার কোনো দরকারই নেই। তুমি টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে তুমি রিভিশন সেখানে নিজে নিজে করে নাও, তারপর যেটা বেঁধে যাবে সেটা একটু এসে দেখে নিলে কেমন। আর অ্যাকচুয়ালি আমি এই ক্লাসগুলো রাখছি আমার কাছে, মানে তোমরা অনেকেই আছো যারা ম্যাথে কিছু বোঝো না, মানে খুবই দুর্বল। তোমাদেরকে যাতে স্ট্রং কিভাবে বানানো যায় সেই জন্যই কিন্তু আমি এই ক্লাসগুলো রাখি। আমি একদম মানে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সমস্ত টাইপ আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। দেখবা পরীক্ষায় যে প্রশ্নই আসুক না তুমি দেখবা হ্যাঁ এটা তো আমার দাদা করিয়েছিল, ঠিক আছে, সবগুলোই তুমি এর মধ্যে থেকে পেয়ে যাবা। একটু সময় নিয়ে আমি বলবো, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তা দেখো এখানে দেখো এই যে এরকম টাইপের প্রশ্ন তুমি দেখতে পাবো পরীক্ষায়, যে নিম্নলিখিত রাশিটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে মানে কি বলবো, আমার সেটআপটার জন্য সেরকম বারগুলো উঠেনি। এখানে উপরে মাথায় দাগ রয়েছে, 13-র উপরে বার আর 32-এর উপরে বার রয়েছে। এই হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অ্যাকচুয়ালি এটাকে আমরা পৌনঃপুনিকের অঙ্ক বলে থাকি। দেখো সঙ্গে সঙ্গে তুমি কি করবে, একদম সিম্পল, খুবই সহজ, কিচ্ছু না। তুমি সঙ্গে সঙ্গে দেখো লিখে নাও 0.013। এবার এই 13-র মাথায় বার, তো এই যেটুকুনার মাথায় বার সেইটুকুনায় বারবার রিপিট করতে তুমি এক্সট্রা করে আবার 2-3 বার লিখে নাও 13 আর দুবার 3বার করে লিখে নিলে। ঠিক একই রকম পরেরটাই তোমার হচ্ছে 32-র মাথায় বার ছিল, তাহলে 32টাই বারবার করে রিপিট হবে, 2-3 বার করে লিখে নাও, ঠিক আছে। 3 ওদিকে 2 ছিল, দরকার নেই। সিম্পল যেমন যোগ করো সেরকম যোগ করো। দেখো 3 3 6, আর এদিকে হচ্ছে তোমার 3 হচ্ছে 6 3, এদিকে যোগ করলে 6, এদিকে 3, আর এদিকে হচ্ছে 3 হচ্ছে, এদিকে দশমিক। এবার তুমি এখানে দেখো এইটুকু না দেখে তুমি বলো কোন সংখ্যা দুটো বারবার রিপিট হয়েছে। তুমি বলবো দাদা এই 0.3 তো ছিলই, এই 36 এইভাবে রিপিট হচ্ছে। এই 36 যেটুকু না রিপিট হচ্ছে সেইটুকুনার মাথায় বার হবে, মানে এই শুধু 36-এর উপরে তোমার এরকম বার হবে, ঠিক আছে। এটা আমরা কি করলাম, এটা আমরা যোগ করে পেয়ে গেলাম। এবার দেখো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে বার করবো আমরা কি করে, দেখো তাহলে আমরা পেলাম 0.336, এই 36-এর মাথায় বার। দেখো এই যে পৌনঃপুনিকে এই সংখ্যাটাকে আমরা এটাকে ভগ্নাংশে কি করে প্রকাশ করবো, সঙ্গে সঙ্গে তুমি কি করবে, একটা দাগ টেনে নিবা, ভগ্নাংশের দাগ। এবার দেখো যে মানে যে অঙ্কগুলোর উপরে বার হচ্ছে, কটা টোটালে মোট কটা ডিজিটের উপরে বার হচ্ছে, তুমি বলো দাদা এই একটা 3 আর একটা 6, মানে এই দুটো ডিজিটের উপরে বারটা রয়েছে, মানে দুটো আমরা বলবো অঙ্কের উপরে বার হয়েছে, তাহলে 2 9 লিখে দেবে, কেমন। আর যার মাথায় বার নেই, যেমন একটা এই দশমিকের আগে পর্যন্ত, দশমিকের ডান দিক পর্যন্ত দেখবে, বা দিকে তোমার দেখতে হবে না, ঠিক আছে। দেখো একটারই কেবল মাথায় বার নেই 3, তাই একটার মাথায় বার নেই, একটা শূন্য লিখলে কেমন। আর ওপরে কি হবে, টোটাল সংখ্যাটা লিখবে কত, 336, সেখান থেকে তোমাকে বাদ দিতে হবে যেটার মাথায় বার নেই সেইটা বাদ দিতে হবে, উত্তর চলে আসবে কেমন। তাহলে 333, আর দাদা নিচে 990, ব্যাস এইটুকুনা কাটলে পরে তুমি বলবে দাদা উপরে হচ্ছে 3 দিয়ে কাটলে 111, আর নিচে হচ্ছে 330। দেখো 111 330, অপশান 1 আমাদের সঠিক উত্তর। কিচ্ছু না, খুবই সহজ জিনিস। দেখো আমি হচ্ছে তোমাদের টেলিগ্রামে পিডিএফটার সময় আমি ঠিক করে এটা করে দেবো, ঠিক আছে। এখানে দেখো না 4-এর মাথায় বার আছে এখানে, আর এখানে 3-র মাথায় বার আছে, ঠিক আছে। এইটাই দেখো সঙ্গে সঙ্গে সিম্পল তুমি কি করবা দাদা, তুমি বলবা দাদা 0.14, 4-এর মাথায় বার, 4টাই শুধু রিপিট হবে, 2-3 বার তুমি লিখে নাও, ব্যাস তাহলেই হবে। দেখো 0.23, 3 মাথায় বার, মানে দাদা 3টাই রিপিট হবে, ঠিক আছে। আর এদিকে রয়েছিল হচ্ছে এদিকে শুধু 2 ছিল, তার মানে 2 ছিল মানে কি, 2 ছিল মানে 2 কিন্তু দশমিকের আগে বসবে, বিষয়টা বুঝতে পারছো। ব্যাস এবার যোগ করে দেখো, এই 4 দরকার নেই, তুমি এইটুকুই ধরে এখান থেকে শুরু করো, 7 7 7, এদিকেও যোগ করলে 7 হচ্ছে, এদিকে হচ্ছে 3 হচ্ছে, দশমিক এখানে 2। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, তুমি দেখছো দাদা 2.3, তারপরে 7 7 7, সব সময় 7ই আসবে যতদূর তুমি যাও, তাই না। তাহলে 7টা বারবার করে আসছে, মানে 7-এর মাথায় তুমি বারটা দিয়ে দিতে পারো। তাহলে এইটা তুমি পেয়েছো। এবার এটাকে আমরা প্রকৃত মানে অপ্রকৃত ভগ্নাংশে বার করবো কি করে, দেখো তাহলে 2 পয়েন্ট হচ্ছে আমরা পেয়েছিলাম 37, তাই না, 7-এর মাথায় বার। আমি তোমাকে বলেই দিয়েছি সঙ্গে সঙ্গে ভগ্নাংশের দাগ দিয়ে দেখবা যে কটার মাথায় বার সে কটা 9 লিখবে। আর দশমিকের সবসময় ডান দিকটা দেখবে, বাঁ দিকে দেখতে হবে না, বাঁ দিকে যেটা থাকে সেটাই পূর্ণ অবস্থায় রেখে দিবা, এইভাবে বিষয়টা বুঝতে পারছো। দশমিকের ডান দিকে দেখবা, বাঁ দিকে তোমার দেখার দরকার নেই। এবার দেখো নিচে তো 9 বসলো একটা, আর দেখো এই একটাই কেবল অঙ্ক রয়েছে যার মাথায় বার নেই, সেই জন্য একটার মাথায় যেহেতু বার নেই একটা শূন্য। আর উপরে আমরা কি লিখবো, টোটাল সংখ্যাটা, টোটাল সংখ্যা কোনটা, দশমিকের বাঁ দিকে তুমি যাবেই না ভুল করে, দশমিকের ডান দিকের মধ্যে যা করার করতে হবে 37, সেখান থেকে যার মাথায় বার থাকে না সেইটাই বাদ দিতে হয়, তাই না। একটু হয়তো লিখতে তুমি ভালো বুঝতে পারছো না, কষ্ট করে একটু বুঝে নিতে হবে তোমাকে।
তাহলে এখানে দেখো থাকছে কত 34 থাকছে, তাই না? 37 থেকে 3 বেরিয়ে গেল। তাহলে এবার দেখো তাহলে 2 পূর্ণ তোমার হচ্ছে 34/90 আমাদের কোথায় রয়েছে? দেখো অপশন 4। এটা একটু দেখে না, এটা স্টার মানে ওটা বোঝাচ্ছে 2 পূর্ণ 34/90। বিষয়টা বুঝতে পারলে? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু আসে, এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করে নাও। দেখো এই প্রশ্ন দেখো, এরা কি করেছে এটাকে আমাদের হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা এক্স এর মান কী হবে। দেখো দেখো তুমি এখানে বলবা দাদা শূন্য তো রয়েছে, তারপরে দশমিক রয়েছে, একটা 3 রয়েছে, তারপরে দাদা 5 5 5 5 5 রিপিট হচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি দাদা যেটা বারবার করে রিপিট হয় তার মাথায় বার হয়। অবশ্যই বলতে পারি। সঙ্গে সঙ্গে তুমি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তুমি বলবা দাদা যে কটার মাথায় বার, একটার মাথায় বার, মানে একটা অঙ্কের মাথায় বার, তাই একটা নয়। আর যার মাথায় বার থাকে না সেই তার জন্য একটা শূন্য নিতে হয়। যদি এখানে 2টো 3 থাকতো তাহলে আমরা 2টো শূন্য নিতাম। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে আর উপরে কী হবে দাদা? পুরো সংখ্যাটা থেকে যার মাথায় বার নেই সেইটা বাদ। ব্যাস করো। দেখো তোমার হচ্ছে 35 থেকে যদি 3 চলে যায় তাহলে 32 হচ্ছে ওপরে আর নিচে 90। কাটলে উপরে দাদা 16, 2 দিয়ে কাটলে, আর নিচে হচ্ছে 45। 16 45 দেখো কোথায় রয়েছে? অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? চলো দেখো বলছে 0.27 এর মাথায় বার আছে। হ্যাঁ, একটু প্রশ্নগুলো দেখে নাও। এটাকে p/q আকারে প্রকাশ করুন, যেখানে p এবং q হলো পূর্ণ সংখ্যা আর q = 0 হবে না। বেশ একই রকম অঙ্ক। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা 0.27 এর মাথায় বার। আমরা কি করব? ভগ্নাংশের দাগ টানবো। যে কটার মাথায় বার সে কটা নয়, যে কটা মাথায় বার নেই সে কটা শূন্য। টোটাল সংখ্যাটা লিখে নিয়ে যার মাথায় বার নেই সেইটা বাদ দিয়ে দেবো। নিচে তাহলে কি হলো বাস? 90, উপরে 27 থেকে 2 গেলে 25। ব্যাস কেটে দাও। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 18 90, 5/18। দেখো অপশন 2 আমাদের সঠিক উত্তর। এরকম টাইপ প্রশ্ন পরীক্ষায় পাবে তুমি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তুমি নিজে করবে। দেখো আমি তোমাকে হচ্ছে টেলিগ্রামে আমি ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। এখানে তোমার হচ্ছে 42-এর মাথায় বার থাকবে আর এখানে লাস্টে 58 মাথায় বার থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি তোমাকে মানে টেলিগ্রামে আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। এখানে দেখো এরকম বার হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, এটা তুমি নিজে করে আমাকে কমেন্ট করবা। ঠিক, এটাও তুমি নিজে করবা। ঠিক আছে, একদম যেভাবে আমি তোমাকে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই করবা। দেখো এখানে 6-এর মাথায় বার হবে, আমি একটু বলে দিচ্ছি। আর এখানে তোমার হচ্ছে 89-এর মাথায় বার, আর এখানে লাস্টে 33-এর মাথায় বার হবে। এটা তুমি নিজে করবা। ঠিক আছে, এই দুটো আমি তোমাকে দিলাম, তোমাকে নিজে করার জন্য দিলাম, এটা করবা। চলো পরে প্রশ্ন দেখো। বলছে নিম্নলিখিত কোন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। দেখো আমাদের জানতে হবে যে মূলদ আর অমূলদ বিষয়টা কি। দাদা মূলদ সংখ্যা, আগে মূলদটা বুঝে নি দাদা। মূলদ হচ্ছে সেই সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে কি যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমি কি বললাম বুঝতে পারছো আমার কথাটা? মূলদ হলো সেই সংখ্যা যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমি যদি তোমায় বলি আচ্ছা দা বলো তো 2টা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? সঙ্গে সঙ্গে তুমি বলবা দা 2 হচ্ছে একটা মূলদ সংখ্যা। কেননা 2-এর দেখো 2-এর নিচে কিছু নেই, মানে আমরা ধরে নিই 1 আছে, তাই না? ছোটোবেলা অঙ্ক করার সময় ধরে নিতাম 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো p/q আকারে প্রকাশ করানো হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। মাথায় রাখবে সমস্ত ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাই আর কি তোমার হচ্ছে মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, এবার দেখো দশমিক, আমি যদি তোমাকে এরকম বলি 0.3, এটা কি হচ্ছে মূলদ না অমূলদ? তুমি সঙ্গে সঙ্গে বলবে এটা তো তোমাকে ভগ্নাংশ প্রকাশ করা যাচ্ছে। দশমিক তুললেই তো নিচে 10 চলে আসে। এই যে p/q আকারে প্রকাশ, সরি p/q আকারে আমরা প্রকাশ করে ফেললাম, তাই না বস? তাই না, ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছি? বা আমি যদি তোমাকে বলি বলো তো √9 এটা কি মূলদ না অমূলদ? তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা √9 মানে কি, এটা বর্গমূল করলে পরে 3 বেরিয়ে যায়, 3 মানে সেই তো একই স্বাভাবিক সংখ্যা চলে আসলো, নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এটাও একটা মূলদ সংখ্যা। বিষয়টা বুঝতে পারলে? এবার দাদা অমূলদ সংখ্যা কোনগুলো? আমি যদি তোমাকে বলি বলো তো √2 এটা মূলদ না অমূলদ? তুমি সঙ্গে সঙ্গে বলবা এটা হচ্ছে দাদা অমূলদ সংখ্যা, কারণ এটাকে ভাঙলে পরে দেখবা 1 পয়েন্ট সামথিং 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 এসেই যাবে। বিষয়টা বুঝতে পারছো? এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। মাথায় রাখবা বিশেষ করে যে তোমার হচ্ছে অমূলদ সংখ্যা চেনার একটা উপায় কি, দেখবা রুটের মধ্যে থাকবে আর সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা দিয়ে দেবে যাকে ভাঙা যায় না। যেমন √19 দিয়ে দিল, ঠিক আছে, রুট হচ্ছে তোমার দিয়ে দিল 61, এগুলোকে ভাঙা যায় না। ঠিক আছে, এগুলোই কিন্তু অমূলদ সংখ্যা, মাথায় রাখবে। এবার দেখো এবার তোমাকে এখানে 4টে অপশন দিয়ে বলছে নিম্নলিখিত কোনটি একটি অমূলদ সংখ্যা। তাহলে তুমি কি করবে? এদেরকে বর্গমূল, দেখো এখানে বলে দিয়েছে যে নিম্নলিখিত কোন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। বর্গমূল, তোমাকে বর্গমূল করে যাচাই করে দেখতে হবে। আর তুমি বর্গমূল করবা কি করে বলো? দেখো আমি তোমাকে বেসিক কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে ডান দিক থেকে জোড়া করবা। আমি একটু নিচে লিখছি, হ্যাঁ, কেমন? দেখো 4 4 8 9, ডান দিক থেকে তুমি জোড়া করার পরে একদম বেসিক নিয়ম। দেখো এই যে প্রথম জোড়াটা দেখো, এবার 44, তো এমন কোন সংখ্যার বর্গ 44-এর থেকে ছোট
কিংবা হয় 44 হবে, 44 তো হয় না, কিন্তু তাহলে তোমাদের দেখতে হবে 44 থেকে ছোটো কোনটা। তুমি বলবো 6 6 36, 7 নেব না, কারণ 7 7টা 49 বেশি হয়ে যাচ্ছে, আমরা 6 6 36 নেব। নিলে নেওয়ার পরে বিয়োগ করো, দেখো বিয়োগ করলে কী বেরোচ্ছে বলো, এখানে 8 থাকছে, হ্যাঁ 8ই থাকছে, আর এবার এই জোড়াটা নামবে, জোড়ায় নামবে পুরো, কেমন? এবার দেখো 6-এর যখন এবার এখানে তুমি এই জায়গাটায় কী নেবে, এই জায়গাটা নিতে হবে এইখানে যে সংখ্যা রয়েছে তার ডবল, তাহলে 6 রয়েছে এখানে 12 নিতে হবে। এবার এই 12-র সাথে দেখো এখানে একটা ডিজিট বসাতে হবে, আর তার নিচে সেই ডিজিটটাই বসিয়ে গুণ করতে হবে যাতে আমাদের এটা চলে আসে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 3 নিলে পরে আমাদের দেখো 3 তিরিক্ষে 9, এককের ঘরে 9 আসে, কিন্তু 300-র কাছাকাছি যাচ্ছে, হবে না। যদি আমরা 7 নিই, আমি কেন 7-এ চলে গেলাম ডাইরেক্ট, কারণ আমি জানি যে হচ্ছে 7 7টা 49, এই ছোটোখাটো বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, কিন্তু তুমি কিন্তু 6 নিবা না, তাই না? কারণ 6 6 36 হয়, লাস্টের ঘরে হচ্ছে তোমাকে 9 রয়েছে, 6 নিলে হবে না, 7 নিতে হবে। দেখো 7 7টা 49-এর 9, 4 রইল, 7 12 84 আর 4 88, অর্থাৎ এটা মিলে যাচ্ছে, মানে এই সংখ্যাটার বর্গমূল একটা মূলদ সংখ্যা। বিষয়টা বুঝলাম, আমি তোমাকে ওই দেখো আগেই বলে দিলাম, যেমন আমি শুধু তোমাকে বললাম যে 9-এর বর্গমূল কি মূলদ না অমূলদ, তুমি বলো তো, সঙ্গে সঙ্গে বলবা 9-এর বর্গমূল দাদা 3 হচ্ছে, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা, কারণ 3কে p/q আকারে প্রকাশ করা যায়। আমি যদি তোমাকে বলতাম যে হচ্ছে 11-র বর্গমূল কি মূলদ না অমূলদ, তুমি সঙ্গে সঙ্গে বলবা 11-র বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। বিষয়টা বুঝতে পারলে? ঠিক একই সেম টাইপের প্রশ্ন, চলো এটা আমরা পরীক্ষা করে দেখি। এইগুলো একটু চেক করে দেখতে হবে, এই প্রশ্নগুলো কী করতে হয় বলো তো বস, এগুলো হচ্ছে সবার শেষে করতে হয়, ঠিক আছে? দেখো জোড়া জোড়া করে নিয়েছো, একটু দেখে নাও। দেখো এখানে আছে 78, তাহলে তুমি বলবা যে 8 64 হবে না, তার মানে 7 নিতে হবে। হ্যাঁ সরি, হ্যাঁ 8 8 64 হবে, কারণ 9 নং 81 হবে না, 8 নিতে পারি আমরা, তাই না? 8 8 64 64। দেখো তাহলে এখানে থাকছে হচ্ছে 4, এখানে 1, এখানে জোড়া নামবে 40 নামলো, তাহলে 8-এর ডবল কত বস? 16। এবার এখানে এমন একটা ডিজিট নাও, সেই ডিজিটটা দিয়েই পুরোটাকে গুণ করে যেন এটা চলে আসে, তাই না বস? এবার তুমি যদি এখানে দেখো, তুমি যদি এখানে বলো দাদা, এখানে যদি আমি দেখো 5 নিলে 5 5 25 হবে না, তুমি এমন যে সংখ্যায় নাও না কেন সেই সংখ্যার গুণ করলে লাস্টে 0 কখনোই আসে না। দেখো 9 সর্বশেষ তুমি যদি 9 নাও, দেখো 9 নং 81-র 1 চলে আসবে, তাই না বস? আর এদিকে 900-র কাছাকাছি, মানে ঠিক চলে তোমার জায়গা মতো চলে আসবে, কিন্তু তোমার কাজ হচ্ছে না। 9 নিলে পরে এককে ঘরে 1 আসে, মানে এটা মিলবে না। যখনই এটা মিলছে না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। বিষয়টা বুঝতে পারলে? দেখো এইগুলো কিন্তু মিলে যাবে, এগুলো তুমি চেক করে দেখো এইভাবে। বর্গমূল তুমি তো জানোই যে 1024 এটা হচ্ছে 32-এর বর্গমূল। তুমি দেখো পরেরটা চেক করে দেখো, দেখো 2916, এটা তুমি যদি চেক করে দেখতে চাও, দেখো তুমি সঙ্গে সঙ্গে 5 নিবা, 5 5 25 হয়, দেখো প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস করলে কিন্তু তুমি খুব স্পিডে করতে পারবা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো 4 থাকছে, এখানে 1 6 থাকছে, দেখো 5-এর ডবল হচ্ছে 10, এখানে দেখো তুমি কী নিবা, দেখো যদি 6 নাও তাহলে 6 দিয়েই তুমি গুণ করো, 6 নিলে তো 600 হবে না, তাই না বাস? হবে না, হবে না, আমরা কী নেবো? 4 নেব, 4 নেব। দেখো 4 নিলে পরেই 4 4 16, 4 অক্ষে 4, 416 মিলে গেল, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এইটা আমাদের অমূলদ সংখ্যা। একটু সময় লাগলো অবশ্য, কিন্তু তুমি কনসেপ্টটা তো শিখে গেলে, তাই না বস? এই টাইপের প্রশ্ন চলে আসলে কিন্তু তুমি এইভাবেই সমাধান করবা, খুব সহজেই করতে পারবা। আর এই যে প্রশ্ন দুটো আমি বললাম, এই দুটো কিন্তু তুমি আমাকে করে জানাবা অবশ্যই সঠিক উত্তরটা কী হবে। এই কটাই ছিল, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, তুমি দেখে নিও, এরকম টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় পাবা একটা, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবা, কোনো অসুবিধা নেই। যারা টেলিগ্রামে যুক্ত আছো আর যারা যুক্ত হওনি, তোমাদের কথা বলছি, 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে টেলিগ্রামে যুক্ত হতে পারো। তোমাকে মাত্র 99 টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই আমি তোমাদের টেলিগ্রামে যুক্ত করে দেবো। সেখানে তুমি সমস্ত কিছু জিকে, ম্যাথ, জিআই সমস্ত ক্লাস এবং পিডিএফগুলো পেয়ে যাবা, ঠিক আছে? এই মাত্র এই 1 মাসটা আছে, এই মাসটা একটু ভালো করে খেটে নাও, ঠিক আছে? চাকরিটা নিজে করে নিতে হবে এবার, ঠিক আছে? রাখছি, সবাই ভালো করে পড়ো। জয় হিন্দ।